সৌদি আরবে 125 কিলোমিটার লম্বা সোনার পাহাড়, ওই যে ফোরাতের ভিতর থেকে যে স্বর্ণের পাহাড় আসবে, যুদ্ধ লেগে প্রতি 199 জন খুন হবে, সেটা এটাই সৌদি আরবের, এটাই সেটা। ফোরাত মানে মিঠা পানি, ফোরাত মানে ফোরাত নদী না, একটা হলো নাহারুল ফোরাত, ফোরাত নদী। হাদিসে নাহারুল ফোরাত নাই, যে ফোরাতের ভিতর থেকে স্বর্ণের পাহাড় আসবে, সেটা ফোরাতের ভিতর থেকে। ইউশিকুয়ান ইয়াসির আল ফোরাত, ইউশিকুয়ান ইয়াসির আল নাহারুল ফোরাত নবীজি বলেন নাই, আল ফোরাত বলেছেন। আর ফোরাত মানে মিঠা পানি। সূরা আল মুরসালাতের 27 নম্বর আয়াত, ওয়াসকাইনাকুম মাআন ফুরাতা, তোমাদেরকে আমি মাআন ফুরাতা, মিঠা পানি পান করাই, মিঠা পানি পান করাই ভূগর্ভ থেকে, পাহাড় থেকে, বিভিন্ন থেকে। তো সৌদি আরবে যে প্রবল বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাতে মরুর বালুর সাথে, পরিষ্কার বালুর সাথে যে ধুলিবালি ইত্যাদি মিশেছিল, ময়লা ডাস্ট ছিল, প্রবল বর্ষণে ওগুলি সব সেকে আল্লাহ নিচে নিয়ে গেছেন। নিচে নিয়ে পলি মাটির একটা আস্তরণ দিয়েছেন, যাতে নদী হতে পারে। কিয়ামতের আগে আরো ভূখণ্ডে নদী হবে, নদীর জন্য তো নিচে একটা পলি লাগবে, পানির ধারণ ক্ষমতা সম্পন্ন পলির আস্তরণ লাগবে। সে আস্তরণ তৈরি করতে গেলে চিকচিক করা বালুর মধ্যে যে ডাস্ট লেগে আছে, প্রবল বর্ষণে আল্লাহ সেগুলোকে নিচে নিয়ে গেছেন। নিচে নেওয়ার কারণে স্বর্ণের খনি বেরিয়ে আসে 125 কিলোমিটার ব্যাপী। কিন্তু এটা নবীজি বলে গেছেন, লা তা খুঁজো মিনু সাইয়া, কিছুই এখান থেকে নিতে যেও না, মারা পড়বা, প্রতি 100 জনের মধ্যে 99 জন মারা যাবা। সৌদি আরব থেকে বলা হচ্ছে যে এটা গ্লোবাল গোল্ড বেল্টে পরিণত হবে, বিশ্ব স্বর্ণপট্টি। তো বিশ্ব স্বর্ণপট্টিতে আমেরিকা আসবে, রাশিয়া আসবে, চীন যাবে, ইউরোপ আসবে, মানে কি সবাই তো বন্দুক লইয়ে আসবে। শুরু হলো কিয়ামত। আমাদের মুসলিম উম্মার পৃথিবী থেকে চলে যাওয়ার সময় একেবারে মাথার উপরে। এইটা হয়ে গেল একটা কিয়ামতের বিশাল আলামত হয়ে গেল। প্রিয় বন্ধুরা, তো সব কিছু এখন আল্লাহ তাআলা আমাদের রিফর্ম করে নিচ্ছেন। যে বর্ষা আমরা দেখেছি, সেম শীতকাল দেখবেন, সেম শীতকাল দেখবেন। সারা বাংলাদেশে আমি খোঁজ নিয়েছি, ছোট ছোট মাছ আবার শুরু হয়েছে। সেই কই মাছ, টাকি মাছ, শোল মাছ, ট্যাংরা মাছ বিপুল আকারে জন্ম নেওয়া শুরু হয়েছে। কারণ প্রবল বর্ষণে কীটনাশকের কারণে যে ভূমি নষ্ট হয়ে গিয়েছিল, বিষাক্ত হয়ে গিয়েছিল, এগুলি ধুয়ে মুছে সাগরে চলে যাচ্ছে। তাহলে জমিন আবার নতুন হচ্ছে। শুধু যে সরকার বাংলাদেশকে সংস্কার করে নতুন করবে সেটা না, কাজটা শুরু করেছেন কে? আল্লাহ নিজে। মাটি সংস্কার হচ্ছে, আমাদের ফল ফসল সংস্কার হচ্ছে, আমাদের পানি সম্পদ সংস্কার হচ্ছে, আমাদের বর্ষাকাল সংস্কার হয়ে গেছে, আমাদের শীতকালও এখন সংস্কার হবে। আমি তো এমনি বলছি যে হ্যাঁ, অবশ্যই লম্বা শীতকাল আসতে